আজকে তোমাদের শেখাবো আমি পুরাগঠিত ভবিষ্যৎ কাল। পুরাগঠিত কথাটা বাংলায় শুনলে কেমন লাগে, কিন্তু ফিউচারের ক্ষেত্রেও পারফেক্ট হয়। তেমনি পুরাগঠিত ভবিষ্যৎকাল বলতে আমরা যেটা পুরাগঠিত বলি সেটা কি পুরোটা ঘটে গিয়েছে, কিন্তু তাহলে ফিউচার হবে কি করে, তাহলে ভবিষ্যতে হবে কি করে? ভবিষ্যৎ মানে কি, যেটা পরে হবে। তেমনি পুরাগঠিত ভবিষ্যৎকালে কি হয়, সে পুরাগঠিত ভবিষ্যৎকালে দুটো ঘটনা সংঘটিত হবে। কি কি? যে একটা ঘটনা ঘটার আগে আর একটা ঘটনা ঘটে যাবে। তেমনি প্রথম ঘটনাটি এখানে কি বলেছি, প্রথম যেটা ঘটবে, যে ঘটনাটি ঘটবে সেটা ফিউচার পারফেক্ট টেন্সে হবে, আর দ্বিতীয় ঘটনাটি কিসে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। আমি যদি বলি যে বাবা আসার আগে সে কাজটি করবে, অর্থাৎ সে কাজটি করবে বাবা আসার আগে। তেমনি তার জন্য আমাদের কি করতে হবে, আগে নিয়মটা দেখতে হবে। কি কি নিয়ম আছে, রুলটা আছে কি, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। তাহলে সাবজেক্টে যেমন প্রোনাউনটা কি কি থাকবে কিংবা নাউনটা থাকবে, অর্থাৎ কি কি পার্সন অনুযায়ী কি বসবে, সাবজেক্টের জায়গায় পরপর শ্যাল অথবা উইল বসবে। তারপর হ্যাভ সবার ক্ষেত্রে কমন, প্লাস ভি থ্রি মানে কি, ভার্বের থার্ড ফর্ম। অর্থাৎ পারফেক্ট হলেই কি হয়, একটা ভার্বের থার্ড ফর্ম হবেই হবে, পারফেক্ট বললেই ভার্বের থার্ড ফর্ম হবেই। তারপর কি আছে, অবজেক্ট বসবে। যেমন বাপন উইল হ্যাভ রিটেন দ্য লেটার, বাপন কি করবে, চিঠিটা লিখবে। বিফোর দ্য ফাদার কাম মানে কি, বাবা আসার আগে। অর্থাৎ বাবা আসার আগে চিঠিটা লিখবে। কেন বোঝাচ্ছি, যে বাপন কি করছে, এখানে প্রথম একটা ঘটনা ঘটাচ্ছে যে সে লিখবে, তারপর বাবা আসবে। ঠিক আছে, এটা হলো আমাদের পুরাগঠিত ভবিষ্যৎকালের নিয়ম।